নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই বিনার পরিবারে অনেক অনেক ভালোবাসা। দেখো আজ সকাল থেকেই কেমন অবস্থা বাইরে। সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি বৃষ্টি সকাল থেকেই, মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দেখো আর আমাদের উঠানে কী হয় বলো তো, একটুখানি বৃষ্টি হলে পরেই না জল জমে যায়। আর আজকে সকালে আমার বরেরও ভীষণ তাড়া ছিল কাজে বেরোনো, সেই জন্য বাজারও করতে পারিনি। কি রান্না করব সেটাই ভাবছি এখন। বাজার করতে না পারলে পরে রান্না বান্না কী করব সেটা নিয়ে হয়ে যায় খুব সমস্যা। দেখো বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর হয়েছে, পুরো সবুজ হয়ে যায় বেশি আরও। আর আমার এই দেখো তুলসী গাছটা কী সে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখেছো খুব সুন্দর তুলসী গাছটা, দারুণ। এই যে এই যে যেটা দেখছো এটা হচ্ছে চুই ঝাল গাছ। আমি লাগিয়েছিলাম, গাছটা কিন্তু বেশ বড় হয়েছে, অনেকটা উপরে উঠে গেছে গাছটা। এই গাছটা ডাল কেটে একদিন, এখন খাওয়ার মতো হয়নি, মানে সাইডে যে ছোট ছোট যে বেরিয়েছে ছোট ছোট, সেইগুলো কেটে রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে ঘরে আজ কী রান্না করব সেটাই দেখাবো তোমাদের সঙ্গে। আর বৃষ্টি হলে পরে সিংহাসনে যে ফুলগুলো দেওয়া হয় পুরো একদম তরতাজা থাকে। দেখো, দেখে মনে হচ্ছে কি এই মাত্র তুলে নিয়ে এসছে। বৃষ্টি হলেই এরকম তরতাজা থাকে, আর নাহলে গরমে মানে পাখার হাওয়ায় পুরো ফুলগুলো শুকিয়ে যায়। এই দেখো সকালবেলায় চিকেন চাউমিন করেছিলাম ছেলের জন্য, কিন্তু ছেলে স্কুলে যেতে পারিনি, সেইটাই যে পড়ে আছে। আর এই দেখো কালকে আমার বর কত বড় একটা গন্ধরাজ লেবু নিয়ে এসেছে। তাহলে এখন আর কী করব। তো কালকে আমার বর নিয়ে এসেছে ওলের ডাঁটা। এই দেখো, এই যে এইগুলো তোমরা কে কে চেনো আর কে কে খাও। এই যে আমি নিয়ে আসতে বলেছিলাম, আমার বর নিয়ে এসেছে, সেইটা আজকে সকালে এই যে কেটেছি, কেটে কী করেছি আমি একটু সিদ্ধ করেছি, সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ভেবেছিলাম এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু বৃষ্টির জন্য বাজারে যেতে পারিনি। আর মাছওয়ালা যে বাড়ির থেকে যে মাছ নিই না, সেই মাছওয়ালাও এসছিল, কিন্তু আসলে কি হবে, চিংড়ি মাছ ছিল না। ভাবলাম যে রান্নাটা চিংড়ি মাছ দিয়ে জমিয়ে করব, কিন্তু সে তো হলো না। আর কী করবো, এমনিই রান্না করি। তো তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতর দিলাম একটু জিরে ফোড়ন। আর এই দেখো এইখানে আছে রসুন থেতো করে নিয়েছি, আর আছে কোচানো পেঁয়াজ। এবারে জিরে ফোড়ন দিয়েছি, তার ভিতরে দিয়ে দেবো এই যে রসুনগুলো। রসুনটা একটু লাল করে ভাজা করে নিই। এবার এর ভিতরগুলো পেঁয়াজগুলো দিয়ে দেবো। জমিয়ে রান্না করা ইচ্ছা ছিল চিংড়ি মাছ দিয়ে, কিন্তু সেইটা হলো না। একদম সিম্পলভাবে রান্নাটা করছি আমি। এটা খেতেও কিন্তু খারাপ লাগবে না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো চিড়ে। এবার দিয়ে দেবো ওলের ডাঁটা দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে দেবো। এই সাধারণভাবে রান্না করছি তো কী হয়েছে, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। রসুন দিয়েছি ফোড়নে, আর পেঁয়াজ দিয়েছি, এত সুন্দর একটা ফ্লেভার আসছে না, মনে হয় কি গরম ভাত দিয়ে শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এবার গ্যাসটা কম করে একটু ঢাকা দিয়ে রাখবো, বেশি সময় না, মিনিট দুয়েক মতো। মিনিট দুই হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। গরম আগে যতটা ছিল দেখো তার থেকে কিন্তু বেশ খানিকটা কম হয়ে গেছে। এবারে আমি একটু চিনি দিয়ে দেবো। এবার অনেকেই আছে মিষ্টি খেতে পছন্দ করো না, কিন্তু আমি একটু রান্নাতে চিনিটা খেতে বেশি পছন্দ করি। আমার মনে হয় এতে লবণ ঝালের যে একটা ব্যালেন্স সেটা ঠিক থাকে। তো এবার আবার আমি একটু গ্যাস কম করে ঢাকা দিয়ে রাখবো মিনিট দুই মতো, তারপরে আবার আসছি। দেখো ঢাকনাটা আমি তুলে দিই।
এই দেখো, দেখেছো? রান্নাটা কিন্তু আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই সাধারণভাবে যে রান্না এটা করেছি, এটা খেতেও কিন্তু খারাপ লাগবে না। তো আমার এই ফাঁকিবাজি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। আর আমার পাশে থেকো। এতটা টাইম আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।